আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আদার ভিডিও। সো আজকের ভিডিওতে আমি বলতে যাচ্ছি আসলে চায়নাতে আসার জন্য পারফেক্ট সময়টা কোনটা। তো চায়নাতে আসার জন্য দুইটা ইনটেক আছে, একটা ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের জন্য, আরেকটা হচ্ছে আপনার সেপ্টেম্বর ইনটেক, যেটা আপনার একাডেমিকের জন্য। তো আপনার ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের জন্য যে ইনটেকটা সেটা হলো মার্চ ইনটেক। এই মার্চ ইনটেকে আপনার নেওয়া হয় ল্যাঙ্গুয়েজের স্টুডেন্টদের, যারা এখানে এসে ল্যাঙ্গুয়েজ শিখে। ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের ডিউরেশন থাকে 6 মাস। এই 6 মাসের মধ্যে আপনাকে ল্যাঙ্গুয়েজ শেখানো হয়, যেটা HSK 4 বলা হয়, চাইনিজ ল্যাঙ্গুয়েজ। তো এই HSK 4 আপনার মাস্ট এখানে এসে কমপ্লিট করতে হবে। যখন আপনি গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট নেবেন তখনই আপনার প্রয়োজন পড়বে HSK 4 এর সার্টিফিকেট। এটা সাবমিট করার পরে আপনি গ্র্যাজুয়েশনের সার্টিফিকেটটা হাতে পাবেন। তো আপনার ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের জন্য আপনাকে অ্যাপ্লাই করতে হবে নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে। এই টাইমটা আপনার জন্য সুইটেবল টাইম ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসার জন্য। ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসলে আপনার বেনিফিট হচ্ছে আপনি এখানে এসে ল্যাঙ্গুয়েজটা অ্যাডভান্স কমপ্লিট করতে পারবেন। দেন আপনার সেপ্টেম্বরে আপনি যে ভার্সিটিতে চান্স পাবেন সেই ভার্সিটিতে আপনি গিয়ে পড়াশোনা কন্টিনিউ করতে পারবেন। তো এতে দেখা যাবে আপনার যেগুলো ফ্রেন্ডরা পরবর্তীতে সেপ্টেম্বর ইনটেকে আসবে তাদের থেকে আপনি এক ধাপ এগিয়ে থাকবেন, আপনার ল্যাঙ্গুয়েজ নিয়ে কোনো সমস্যা থাকবে না। আর যদি আপনি মনে করেন যে না, আমি ক্যাপেবল, আমি সেপ্টেম্বরে গিয়ে আমি ল্যাঙ্গুয়েজ কমপ্লিট করতে পারবো, সঙ্গে আমার একাডেমিকেও চালায় যেতে পারবো, তো আপনি সেপ্টেম্বর ইনটেকে আসতে পারেন, যেমন আমিও করছি। আমি সেপ্টেম্বর ইনটেকে এসেছি, দেন এখন আমার ভার্সিটি থেকে আমি আমার ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামও কমপ্লিট করতেছি আর আমার একাডেমিকও চালিয়ে যাচ্ছি। তো এই ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের বিষয়টা হলো, আপনাকে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসতে হলে আপনাকে পেমেন্ট করে আসতে হবে। ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামটা সব ভার্সিটিতে ফ্রি দেয় না, ম্যাক্সিমাম ভার্সিটিতে আপনাকে পেমেন্ট করতে হয়। আর কোনো কোনো ভার্সিটিতে আপনাকে ডরমেটরিটা ফ্রি দেয়, কোনো ভার্সিটিতে আবার ডরমেটরিটা পেমেন্ট করতে হয়। তো এখানে পেমেন্ট করে পড়তে হবে আপনার ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম 6 মাসের জন্য। দেন আপনি যখন চান্স পাবেন সেপ্টেম্বর ইনটেকে, যে ভার্সিটিতে চান্স পাবেন সেই ভার্সিটিতে আপনাকে চলে যেতে হবে। তো সেপ্টেম্বর ইনটেকের জন্য আপনার যেটা সুইটেবল টাইম হবে সেটা হচ্ছে মার্চের শুরু থেকে এপ্রিল পর্যন্ত। মার্চের শুরু থেকে এপ্রিল পর্যন্ত এটা আপনার সুইটেবল টাইম। এই টাইমে যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে আপনার চান্স পাওয়ার পসিবিলিটিস অনেক বেশি থাকে। কিন্তু এখানে অনেক এজেন্সি আছে বা অনেকে বলে যে চায়নাতে কয়েক ধাপে অ্যাডমিশন হয়। দেখা যায় প্রথম ধাপে অ্যাডমিশন চলে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি শেষ পর্যন্ত, তারপরে ফেব্রুয়ারি শেষ থেকে শুরু হয় সেকেন্ড ধাপের অ্যাডমিশন। তো যত তাড়াতাড়ি অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করা যায় তত ভালো, এমন বলে। বাট এখানে কিছু ব্যাপার থাকে যেটা আপনাকে তারা নিজের আন্ডারে নেওয়ার জন্য চেষ্টা করে। তো আসলে বিষয়টা এমন না, আপনি সেপ্টেম্বরের ইনটেক ধরতে গেলে আপনার মার্চ থেকে এপ্রিলের শেষ পর্যন্ত এটা টাইম থাকে। এই টাইমের মধ্যে আপনি অ্যাপ্লাই করলে ইনশাল্লাহ আপনার চান্স হয়ে যাবে। অনেক ভার্সিটিতে শুরু হয় অ্যাপ্লাই আগে ফেব্রুয়ারি থেকে, অনেক ভার্সিটিতে মার্চ থেকে শুরু হয়। বাট সব ভার্সিটির ডিউরেশন থাকে এপ্রিলের 30 তারিখ পর্যন্ত। কিছু কিছু ভার্সিটি মে পর্যন্ত অ্যাডমিশন অ্যাপ্লিকেশন গ্রহণ করে। তো আমি মনে করি আপনার মার্চ থেকে এপ্রিলের শেষ পর্যন্ত এই টাইমটার মধ্যে আপনি অ্যাপ্লাই করলে এটা আপনার জন্য এনাফ। এর চেয়ে বেশি তাড়াহুড়ার কোনো প্রয়োজন নেই। তো এখন যেটা কথা আসে যে ভাইয়া, অ্যাপ্লিকেশনের জন্য কি কি কাগজপত্র আমার রেডি রাখা লাগবে বা কি কি কাগজপত্র ম্যান্ডেটরি যেটা লাগবে। তো এর জন্য প্রথমে আপনার লাগবে যেটা একটা ভ্যালিড পাসপোর্ট, যেটার মেয়াদ থাকবে সর্বনিম্ন আমি বলবো যে 5 বছর। তারপর যেটা লাগবে বাবা মার এনআইডি কার্ডের কপি। দেন আপনার লাগবে, আপনি যদি এইচএসসি ব্যাকগ্রাউন্ডের হয়ে থাকেন বা ইন্টার ব্যাকগ্রাউন্ডের হয়ে থাকেন তাহলে আপনার এসএসসির যে মার্কশিট অ্যান্ড ট্রান্সক্রিপ্ট সার্টিফিকেট যেটা, সেটা। তারপরে আপনার এইচএসসির যেটা সার্টিফিকেট অ্যান্ড মার্কশিট সেটা। তো এগুলো আপনার ম্যান্ডেটরি লাগবে। আর এছাড়া যদি আপনি হন ডিপ্লোমা ব্যাকগ্রাউন্ডের তাহলে আমি বলবো যে আপনার ফার্স্ট সেমিস্টার থেকে আপনার অষ্টম সেমিস্টার পর্যন্ত সবগুলো সেমিস্টারে আপনার মার্কশিট লাগবে। তো এগুলোর পরে আপনার যেটা প্রয়োজন, আপনার যদি HSK 4 দেশ থেকে কমপ্লিট করা থাকে বা আপনার যদি আইএলস এর সার্টিফিকেট থাকে, আপনি যদি আইএলস দিয়ে থাকেন তাহলে আপনার একটা ভ্যালিড আইএলস বা HSK সার্টিফিকেট। দেন আপনার যদি এক্সট্রা কারিকুলামস থাকে তাহলে আপনার এক্সট্রা কারিকুলামসের সার্টিফিকেট লাগবে, যেটা ধরেন আপনার কখন আপনি সায়েন্স ফেয়ারে অ্যাটেন্ড করছিলেন সেই সায়েন্স ফেয়ারের সার্টিফিকেট। আবার এমন হতে পারে যে আপনি কখনো স্কাউটে ছিলেন, কোথাও স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন, সেখান থেকে আপনি সার্টিফিকেট পেয়েছেন, তো সেই সার্টিফিকেট। দেন আপনার অলিম্পিয়াড বা এরকম কোনো অলিম্পিয়াডের মতো কোনো কম্পিটিটিভ পরীক্ষা দিয়েছেন সেখান থেকে আপনার সার্টিফিকেট আছে, এমন সার্টিফিকেট। মানে আপনার যত রকমের সার্টিফিকেট পসিবল
আপনার সেই সার্টিফিকেটগুলো দিলে আপনার চান্স পাওয়ার পসিবিলিটিস বেড়ে যায়। তো সেই সার্টিফিকেটগুলো আপনার লাগবে। দেন আপনার লাগবে একটা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, যেটা আপনার জন্য ইম্পর্টেন্ট, কারণ আপনি একটা স্টুডেন্ট, আপনি বিদেশে আসবেন পড়াশোনার জন্য, আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট অবশ্যই প্রয়োজন। আর আপনার ক্রিমিনাল ডাটা কোনো আছে কি না সেটা অবশ্যই যাচাই বাছাই করা হবে। দেন আপনার ছবি প্রয়োজন হবে 33x48 সাইজের। তো এইসব কাগজপত্র যদি আপনার মার্চের মধ্যে আপনি রেডি রাখতে পারেন, তাহলে আপনি মার্চে নির্দ্বিধায় অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর অ্যাপ্লিকেশনের প্রসেসটা জন্য আপনি তেমন কোনো হয়রানি হতে হবে না। আপনি অনলাইনে গিয়ে যে ভার্সিটি আপনার পছন্দের সেই ভার্সিটির নাম লিখে সার্চ দিবেন, মানে ভার্সিটি ওয়েবসাইট লিখে সার্চ দিবেন। দেন আপনার ভার্সিটি ওয়েবসাইটে গেলে আপনার ওখানে ডিটেলস থাকে যে কীভাবে আপনার অ্যাপ্লিকেশন করতে হবে, আপনার A to Z প্রসেস দেওয়া থাকে। তো সেই প্রসেসগুলো আপনি ফলো করলে আপনি নির্দ্বিধায় খুব সুন্দরভাবে অ্যাপ্লিকেশন করতে পারবেন। দেন আপনার অনেকে বলে যে ভাইয়া অ্যাপ্লাই তো করে ফেললাম, এখন এটা রেজাল্ট কতদিন পর আসে। তো কোনো ভার্সিটি দেখা যায় যে 20 দিন 25 দিনের মধ্যে দিয়ে ফেলে, আবার কোনো ভার্সিটি 1 মাস 10 দিন এর মধ্যে দিয়ে ফেলে। তো আপনি যখন অ্যাপ্লাই করবেন, আপনি যেখান থেকে অ্যাপ্লাই করতেছেন সেখানে সেই ওয়েবসাইটে বারবার ভিজিট করবেন, দেখবেন আপনার অ্যাপ্লাইয়ের সমস্ত ডাটা ওখানে থাকবে। আর যে ইমেল ইউজ করে আপনি অ্যাপ্লাই করবেন, সেই ইমেলের মাধ্যমে ওরা জানিয়ে দিবে যে আপনি চান্স পেয়েছেন কিনা বা আপনার অ্যাপ্লিকেশনের আপডেট কি। তো এরপরে আপনার ভিসা অ্যাপ্লাই করতে হবে। দেন আরও কি কি প্রসেস আছে সেটার জন্য আমি পরবর্তী একটা ভিডিওতে আপনাকে জানিয়ে দিব ইনশাল্লাহ। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফিজ।